عليكم ورحمة الله. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستنزله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وعن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أخبركم من المسلم من سلم المسلمون بلسانه ويده والمؤمن من آمنه الناس على أموالهم وأنفسهم والمهاجر من هداه الخطايا والذنوب والمهاجر من هداه الخطايا والذنوب أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا
আজকে মাহে সফর আরবি বছরের দ্বিতীয় মাস, দ্বিতীয় জমায় হাজির হওয়ার মতো আল্লাহ পাক হায়াত দিয়ে বাঁচিয়ে রাখছেন, সুস্থ রাখছেন। কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক তার পবিত্র কালামে সারা বিশ্বের সকল মুসলিমদেরকে, সকল মুমিনদেরকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করার নির্দেশ দিয়েছেন। যে আয়াতের মাধ্যমে সেই আয়াতটুকু আজকে খুতবার ভিতরে আমি তেলাওয়াত করেছি, পাঠ করেছি। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে ওই আয়াতকে সামনে রেখে মুমিন আর মুসলমান মুহাজির এদের পরিচয়টুকু, এদের একটা সংখ্যা দিয়েছে একটু সংক্ষিপ্তভাবে। আমরাও চেষ্টা করব, আমরা সবাই মুমিন, কথা ঠিক আছে তো? না সন্দেহ আছে তো? আমার ভিতরেই সন্দেহ থাকলে তো আর করার কিছু নাই। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সবাই শতভাগ অন্তরে বিশ্বাস করি আমি মুমিন, আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, তার ভিতরে কোনো সন্দেহ নাই। যেহেতু 100 ভাগের 100 ভাগই তার ভিতরে কম নাই, আমার ভিতরে দাবি, অন্তরের দাবি। অতএব আমারই বেশিরভাগ শোনার দরকার, ভালো করে বোঝার দরকার। যেহেতু আমার দাবি আমি মুমিন, আমি মুসলিম, এই মুমিন আর মুসলিমের পরিচয়টুকু আমার ভাষায় নয়, আমার সমাজের ভাষায় নয়, আমার দেশের ভাষায় নয়, কোরআনের ভাষায়, শরীয়তের ভাষায়, ইসলামের ভাষায় বুঝতে হবে। ইসলাম কাকে মুসলিম বলছে, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কাকে মুমিন বলছে, মুমিন কি করে, মুমিনের বৈশিষ্ট্য কি, মুমিনের কাজ কি, জানার দরকার আছে না? আয়াতের দিকে আমরা একটু লক্ষ্য করি। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই আমানু শব্দটার দ্বারাই বোঝা যায় যে ঈমানদারদেরকে আল্লাহ পাক ডাক দিয়েছেন। এই ডাকটার ভিতরে বিশ্বের ইসলাম ধর্ম অবলম্বী ছাড়া যত ধর্মের মানুষ আছে কেউ এই আয়াতের অন্তর্ভুক্ত না, বাস্তব এই শব্দটুকুর অন্তর্ভুক্ত না। শুধু মুমিন যারা নিজেদেরকে ঈমানের পরিচয় দেয়, ঈমানের দাবি করে, তাদেরকে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরবি শব্দ যারা ঈমান আনছে তাদেরকে ঈমানদার বলা হয়। ঈমানের আরবি শব্দটাই আমানু। যারা তোমরা ঈমান এনেছো, যারা ঈমানের দাবি করো, তোমাদের জন্য আমি আল্লাহ পাকের একটা নির্দেশটা কি? উদখুলু, তোমরা সবাই প্রবেশ করো। মুমিন যারা দাবি করো, নারী হওয়ার পুরুষ হও, যে কোনো দেশের অধিবাসী হও, যে কোনো ভাষার অধিকারী হও, যে কোনো বর্ণের অধিকারী হও, তুমি যেহেতু দাবি করছো তুমি মুমিন, তোমার প্রতি আমার বিশেষ নোটিশ, বিশেষ অর্ডার, আদেশ, উদখুলু ফিস-সিলমি, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। সুবহানাল্লাহ। ইসলামের ভিতরে প্রবেশ করো, ইসলামের ভিতরে নিজেকে ঢুকিয়ে দাও। তুমি নারী হওয়ার পুরুষ হও, যে কোনো ভাষাভাষীর মানুষ হও, যে কোনো দেশের অধিবাসী হও, তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। এতটুকু আয়াতে, এতটুকু শব্দই যথেষ্ট ছিল যে একজন ঈমানদার ঈমানের দাবি করবে, সে ইসলামের ভিতরে প্রবেশ করবে। এর ভিতরে আর কোন রকমের ব্যাখ্যা বিশ্লেষণ করে এখান থেকে বাইরে হওয়ার শিখে দেওয়ার কোনো সুযোগ নাই। প্রবেশ করো ইসলামের ভিতরে। তোমরা উদখুলু শব্দটা বহু বছর সারা বিশ্বের মুমিনকে, সারা বিশ্বের ঈমানের দাবিদারকে, নারী হোক আর পুরুষ হোক, সবার প্রতি সমানভাবে আদেশ, তোমরা ইসলামে প্রবেশ করো। তেলাওয়াতের ভিতরে এতটুকুর করার পরেও আল্লাহ পাক আরেকটা শব্দ এখানে ব্যবহার করছেন, কাফা। এই কাফা শব্দের অর্থ হলো পরিপূর্ণভাবে,
পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ পাক ভালো করেই জানে যে আমরা ঈমানের দাবিদারের পরেও অনেক ঈমানদাররা এখনো নামাজই করি না। আছে না নাই? আছে। সংখ্যায় কম না বেশি? আল্লাহ মাফ করুন। আল্লাহ পাক ভালো করে জানে যারা ঈমানদার, ঈমানের দাবি করতেছে কিন্তু নামাজই পড়ে না, এবং কি জুমার দিনও আসে না। আল্লাহ মাফ করুন, ঈদের নামাজও পড়ে না। আছে না নাই? ঈমানদার না হইল ভাই মেহরবানি করে কারো নামের সাথে শুধু বোঝানোর জন্য বলি, কোন নামের সাথে মুসলিম ভাইয়ের সাথে মিলে যেতে পারে। আপনাকে উদ্দেশ্য করে নামটা বলা হয়, শুধু বোঝার জন্য বলা হয়। নামটা হচ্ছে আব্দুল খালিক। এত সুন্দর নাম। ইসলামের ভিতরে নামের সিরিয়ালের ভিতরে 1 নাম্বার নামটা হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ নামের মর্যাদার সাথে আর কোন নামের মিলে সম্পর্ক। 2 নম্বরের নামই হলো আল্লাহর গুণবাচক শব্দের সাথে আব্দুল শব্দটা লাগানো থাকবে। আব্দুল্লাহ আল্লাহর বান্দা। এখানে আব্দ শব্দটা, বান্দা শব্দটা আল্লাহর সাথে লাগানো। বাকি আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল খালেক এইগুলি আল্লাহ পাকের জাতি নাম না গুণবাচক নাম। এই গুণবাচক নামের সাথে লাগানোর কারণে এই সিরিয়ালের নামগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর নাম। প্রথম নামটা যেটা আল্লাহর সাথে লাগানো, আব্দুল্লাহ, আল্লাহ দাস, আল্লাহর গোলাম। আল্লাহর গোলাম বলে রয়েছে লাগে কিছু লাগে না? আল্লাহ আল্লাহ আল্লাহর গোলাম, গোলাম হিসেবে আবার আমরা শুধু গোলাম না, গোলামের ঘরের গোলাম, গোলামের বাচ্চা গোলাম। আলহামদুলিল্লাহ বলে গোলামের ঘরের গোলাম রাহমাতুল আলামিন কে আল্লাহ পাক হাজার রকমের উপাধিতে ডাক দিয়েছে। তাফসীরের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবী সবচেয়ে বেশি খুশি হয়েছে যখন আল্লাহ পাক তাকে তার গোলাম বলে ডাক দিয়েছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছে এত খুশি এই শব্দের দ্বারা, বলে আল্লাহ তো বানাইছে তার গোলামের জন্য, সেই গোলামকে যদি স্বয়ং অনেক গোলাম বলে আখ্যা করে এর চেয়ে সৌভাগ্যের আর কিছু। দেখেন গোলামের কাতারে নামটা নিয়ে হাজির হওয়া যায়। গোলামের কাতারে নামটা নিয়ে যদি উঠে পড়া যায় আর কিছু লাগবে না, একটা নামের কাতারে আশা করি মাফ করে দেয়া আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে দান করবে। গোলাম নামটার সাথে না লাগতে পারলেই হবে আমার কপাল পোড়া। আমি বড় হতভাগা। এই জন্য আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল জামাল, আব্দুল খালিক, সত্তার এগুলি নাম গুণবাচক নাম, 2 নম্বরের নাম বলে এই সমস্ত নাম নামে ঠিক আছে, কিন্তু জুমার নামাজও পড়ে না, ঈদের নামাজও আসে না, এরপরেও মুমিন, এরপরেও মুসলমান। জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যাদের সম্পর্কে আল্লাহ পাক জিহাদের ঘোষণা করছে, সুদখোর, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের দাতা, সুদ গ্রহণকারী, এই শ্রেণীর মানুষের সাথে স্বয়ং আল্লাহ পাক যুদ্ধ ঘোষণা করছে। এরাও দাবি করি আমি একজন মুসলিম, আমি একজন মুমিন। আল্লাহ পাক বড় মায়া করে ডাক দিয়েছে, এই মুমিনরা যারা ঈমানের দাবি করো, আমার আদেশটা শোনো, ইসলামের ভিতরে প্রবেশ করো। অতটুকু বলে আমার জন্য যথেষ্ট ছিল। কিন্তু যেহেতু বিভিন্ন বড় বড় গুনার সাথে সম্পৃক্ত হওয়ার পরেও নিজেরা মনে করো যে তোমরা মুমিন, তাদেরকে আমি রেখে বলতেছি এইভাবে ঈমান নিয়া কবরে গেলে, কবর থেকে শুরু করে আসরের ময়দান পর্যন্ত কোন জায়গায় কোন রকমের খাতির পাইবা না। সবচেয়ে বড় ঠিকানাটা হবে জাহান্নাম। নাউযুবিল্লাহি মিন যালিক। অতএব আল্লাহ পাক ডাকতে বলতেছে, হে দুনিয়ার মুমিনরা, উদখুলু ফিস-সিলমি, তোমরা ইসলামে প্রবেশ করো কাফা, পরিপূর্ণভাবে, কমপ্লিট ভাবে। একটা মানুষ ঘরেতে প্রবেশ করার সময় একটা পাও ভিতরে আর একটা বাইরে, কি পুরো প্রবেশ করছে না অর্ধেক? হ্যাঁ, জামা পরিমাণ তো পুরো নাই, বলি না ডানা একটা পরে আরেকটা সাইডে দেই। কেউ আছেন মসজিদে, মুসলিম এরকম একটা না বুঝে রাখতে যাওয়া, গেঞ্জি, পায়জামা, প্যান্ট, শুধু ভিতরে সবটি তো কমপ্লিট করতেছি, সবটি তো পুরোটাভাবে করতেছে। হ্যাঁ, বাড়িতে মশারি টানানোর সময়ও 3টে পুরা টানাই না, 4টেই টানাই। বেশিরভাগ তো টানাই আছে, একটা সাইডে রাখলে চলে না। সকালে হাতে শরীরের বিভিন্ন জায়গায় দাঁত করে রেখে বসায় খায়। হ্যাঁ, এরপরে হাতে বেড়া রয়েছে বসাগুলি।
এইখানে মশারি যাও চৌরাস্তায় কোনো একটা নাই যে দুনিয়ার সব জায়গায় কমপ্লিট করার চেষ্টা করো, পূর্ণতা ভাবে কাজটা শেষ করো। খাবার পয়সাও তো অর্ধেক খাবার খায়া ওঠো না, হাত ধোয়ার সময় তো অর্ধেক তেল আর চর্বি থাকতেই তো হাত ধোয়া বন্ধ করো না। সব কিছুর ভিতরে পূর্ণতার চেষ্টা করো। আমি আল্লাহ পাকের নোটিশ হলো শুধু ইসলামের বেলায় ইমানের বেলায় কেন অর্ধেক থাকবে, তৃতীয়াংশ থাকবে। আমার নোটিশ হলো যদি নাজাত পাইতে চাও, খাবারের দ্বারা যদি উপকৃত হইতে চাও, পুরা খাইতে হবে। হাত দ্বারা যদি শরীরকে নিরাপদ রাখতে চাও, ভালোভাবে হাতটা ধুইতে হবে। ঠিক ইসলামের দ্বারা যদি শান্তির মুখ দুনিয়াতে আখিরাতে ইহকালে যদি ইসলামের দ্বারা শান্তি দেখতে চাও, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করতে হবে, কমপ্লিট ভাবে প্রবেশ করতে হবে। মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তোমার এই শরীরের দ্বারা, তোমার লেবাসের দ্বারা, তোমার সাংকাটের দ্বারা বোঝা যাইতে হবে তুমি মুসলিম, তুমি মুমিন। অর্ধেক আল্লাহর অর্ধেক সাল্লাহ। এটা না করলে কি হয়? এইটা না করলে কি হয়? এইটা না করলে কি হয়? আল্লাহু আকবার। সাথে সাথে পুরাই ছেড়ে দিছি। আল্লাহ মাফ করুন। ইসলামের ভিতরে কমপ্লিট প্রবেশ করা দ্বারা বোঝা যায় যে ইসলামের ভিতরে অংশ বিশেষ আছে, নিয়ম বিভক্তি আছে, বন্টন আছে, ভাগ আছে। এই ভাগগুলোর ভিতরে সব ভাগগুলি, সব বন্টনগুলি সমন্বয় করে মাদারা সহ পাউডার নিয়ে ইসলামের ভিতরে প্রবেশ করে দিলেন। সুবহানাল্লাহ। এই আয়াতের সামনে আল্লাহ পাক এই আয়াতের বর্ণনা করার পরেই নবীজি বলেন, যেহেতু মুমিন বলে ডাক দিয়েছে, মুসলিম বলে ডাক দিয়েছে, পরিপূর্ণতার জন্য তোমাদেরকে বলতেছে। আমার বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের ভাষায়, রহমতের নবীর পবিত্র জবানের ভাষায় আমি একটু মুসলমানের সংজ্ঞা শুনি। শাব্দিক অর্থ বললো আল মুসলিম। রাসূল বলতেছেন ইসলামের ভিতরে যারা ঢুকবে তার নাম হবে মুসলমান, মুসলিম। ঈমানের ভিতরে যারা ঢুকে তার নাম মুমিন। ইসলামের ভিতরে যারা ঢুকে শব্দের সাথে মিলায় তার নাম মুসলিম। আসলামাত থেকে মুসলিম, আমানাত থেকে মুমিন। এই আমানা শব্দ দ্বারা আল্লাহ পাক ডাকতেছেন। আর ইসলামের কথাটা পড়ে বলে দিয়েছেন, যারা ঈমানের দাবি করো ইসলামের ভিতরে কমপ্লিট ভাবে পরিপূর্ণভাবে প্রবেশ করো বলে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন আল মুসলিম শব্দের অর্থ পড়ে যারা মনে রাখতে পারেন, মনে রাখেন, পড়ে যে কোনো জায়গায় কোনো দিকে অনুবাদটা ঠিক আছে কিনা। আল মুসলিম, মুসলমান হলো ওই লোক মান সালিমাল মুসলিমুনা বিল লিসানিহি ওয়া ইয়াদিহি, যে লোকটা তার জবান এবং তার হাত দ্বারা পৃথিবীর অপরাপর সকল মুসলমানকে নিরাপত্তা দান করে। অর্থ বুঝেন যে এই মুসলমানের যে দাবি করে তার হাতের দ্বারা দুনিয়ার অপর কোনো মুসলমান কষ্ট পায় না, মুখের দ্বারা কষ্ট পায় না, হাতের দ্বারা কষ্ট পায় না। এটা হলো রাসূলের ভাষায় একজন মুসলমানের পরিচয়, মুসলমানের সংজ্ঞা, মুসলমানের যে পরিচিতি স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এবার শুনি মুমিন, মিল আছে কিনা? মুমিন আর মুসলিম এর ভিতরে মিল আছে কিনা, সামঞ্জস্য আছে কিনা? আর মুমিন মান আমানাহুন নাস, আরো বড় শব্দ খুব মনে রাখবো, মান আমানাহুন নাস। আগের শব্দ নবীজি বলছে যে মুসলমান ওই ব্যক্তি যে ব্যক্তির জবান থেকে, হাত থেকে অপর মুসলমানরা নিরাপদে থাকে। ওই মুসলমানের হাতের দ্বারা কোনোদিন আরেকটা মুসলমানের জান মালের ক্ষতি হইতে বেশি মাল কম মাল পরিবর্তন আছে, জান মালের ক্ষতি হইতে পারে না। আল্লাহর নবী বলেন আল মুমিন মান আমানাহুন নাস। মুমিনের পরিচয়, মুমিনের দাবিদার ওই ব্যক্তি যাকে পৃথিবীর মুসলমান ও মুসলমান জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকটা মানুষের আকৃতি ধারণকারী মানুষ তার জানমালের ব্যাপারে তার প্রতি আস্থা রাখতে পারে, বিশ্বাস রাখতে পারে, সেই লোকটা মুমিন। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, সব মানুষ বিশ্বাস করে যদি দেখি ইমানদারের পরিচয় দেয়, নাম তার আব্দুল খালিক, তার দ্বারা পৃথিবীর কোন মানুষের জানের ক্ষতি হইতে পারে না, কোন মানুষের মালের ক্ষতি হইতে। শুধু মুসলমান না, আগেরটা মুসলমানের পরিচয়ের ভিতরে মুসলমানের কথাই বলছে, তো ঈমানের পরিচয়ের ভিতরে মুমিনের
আপনি হিন্দু আমি বৌদ্ধের কোন রকমের জাতমানের ক্ষতি হইতে পারে না। হাদিসটা আরেকটা শব্দ বলছিলাম এদিকে না গেলাম, তাহলে বোঝা যায় আমরা এর আগে বহুদিন আলোচনা করেছি ইসলামদার কাজের ভিতরে, ইমানদারদের কাজের ভিতরে কিছু ভাগ করা আছে। কিছু ভাগ হলো ডাইরেক্ট আল্লাহর সাথে সম্পর্ক, যেগুলি নামাজ রোজা তার জন্য করে সাইদুর রহমানের লেগে, আব্দুল খালেকের লেগে, দেশের প্রেসিডেন্টকে খুশি করার লেগে, ও না করলে নামাজ ছেড়ে দিব তার জন্য আল্লাহ। আরেকটা মানুষ হয়ে মানুষের জাতমানের যে হেফাজত করি, মূল মাকসাদ না ধর্ম মানা, কিন্তু এটা হলো আরেকটা মানুষের জাতমানের নিরাপত্তার জন্য। আব্বাকে সম্মান করি, আব্বাকে ইজ্জত করি, আব্বার খেদমত করি। আব্বাকে খুশি করা মানেই হলো আমার আল্লাহকে খুশি করা। একটা আরেকটা মানুষ যে কোনো ধর্মের হোক তার জাতমানের হেফাজত করা মানে আমি আমার ঈমানের দায়িত্বকে হেফাজত করা। বলতেছিলাম বাক্যটা হলো একটা আল্লাহর সাথে আরেকটা ইসলামের 2/3 হলো মানুষের সাথে জড়িত। সুবহানাল্লাহ, 2/3 একটা অংশ ইন্নাল্লাহ তাআলা আওজাবা আলাইনা হুকুকান সালাস, আল্লাহ পাক তিনটা অধিকার, তিনটা হক বান্দার উপরে ওয়াজিব করেছেন। একটা হলো তার হকুল্লাহ, আল্লাহ পাকের হক, আল্লাহ পাকের অধিকার, নামাজ রোজা হজ যাকাত তেলাওয়াত দান সাদকা তাসবিহ তাহলিল, যা কিছু মসজিদ মাদ্রাসা বানাই সব কিছু আল্লাহ পাকের সাথে সম্পর্ক। আরেকটা হলো হাকুল ওয়ালিদাইন, পিতামাতার হক, পিতামাতার অধিকার। সুবহানাল্লাহ বলেন, যেখানে আল্লাহ পাক নিজের হকের কথা বলতেন সাথে সাথে আব্বা আম্মাকে লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সাথে সাথে বলছে ওয়া হাক্কু আম্মাতিন নাস, আম্মাতিল মুসলিম বলা হয় না, ওয়া হাক্কু আম্মাতিন নাস, সারা বিশ্বের সর্বস্তরের মানুষের জান মালের হক জরুরি। সুবহানাল্লাহ, এই তিনটা হক তাফসীরের ভিতরে মুহাদ্দিসিনে কেরাম, ফতোয়ার ভিতরে মুহাদ্দিসিনরা ফকিরা, তাফসীরের ভিতরে মুফাসসিরিনে কেরাম, হাদিসের ব্যাখ্যাকারী হযরতে মুহাদ্দিসিনে কেরাম বলেন যে আল্লাহ পাক এই দুনিয়ার মুআমালা যতক্ষণ পর্যন্ত বান্দার দ্বারা আল্লাহ পাকের হক নষ্ট হতে থাকে, আল্লাহ পাক ক্ষমার দৃষ্টিতে, আখিরাতের শাস্তির দৃষ্টিতে তাদের সাথে ব্যবহার করে সব কিছু ঠিক রাখতে থাকে, সবভাবে চলতে থাকে। কিন্তু যেই মানুষ হইয়া আব্বা আমার হকে হাত দেয়, যেই মানুষ হইয়া আরেকটা মানুষের হক নষ্ট করে, এই সময় আল্লাহ পাক আস্তে করে সারের দিকে চলে যায়। সাইরে যাওয়ার চিন্তা ধারা করেন, সাইরে যাওয়া, সার দেওয়া কি জিনিস? সার দেয় ছেড়ে, এটা কথা বলা হয়, সার দেয় ছেড়ে, ছেড়ে দেয় না কবর, সারও দেয় ছেড়েও দেয়। হযরত মুহাদ্দিসিনে কেরাম বলেন সারও দেয় ছেড়েও দেয়। যখন বান্দার সাথে আল্লাহ পাকের সম্পর্ক এগুলি নষ্ট হইতে থাকে, আল্লাহ পাক মনে করেন আমি বানাইছি ওটা মনে করে এইগুলি আমার সৃষ্টিটা মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন, কিন্তু মানুষ হইয়া সমপর্যায়ের সৃষ্টি, একজন মানুষ হইয়া যখন আরেকজন মানুষের উপরে জুলুম করে, তার অধিকার থেকে যখন বঞ্চিত করে, অন্যায়ভাবে যখন তার উপরে নিপীড়ন চালায়, এক সময় এই সার দেওয়ার বা পরিবর্তন হইয়া আল্লাহ পাক সাইডে দেয় না, দইরে ফেলে। সেই দইরে দেওয়ার ব্যবস্থা এই পৃথিবীর সাথে চলে, যেখানে আল্লাহ পাক নিজেই বলছেন ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার প্রভুর ধরা বড় শক্ত ধরা। বলে সুবহানাল্লাহ, তোমার প্রভু যদি দইরে ফেলে ধরা যখন আসে, যখন বান্দা হয়ে বান্দার উপরে জুলুম করে, বান্দা হয়ে যখন বান্দার হক নষ্ট করতে থাকে। হিজরি 4th শতাব্দীতে বর্তমানে ইটালি, আগের যে নাম ছিল রোম, সেই খ্রিস্টান বাদশা হিজরি 4th শতাব্দীতে বাগদাদের মুসলমান প্রেসিডেন্টের কাছে বিরাট এক পত্র লিখছেন। পত্রের ভিতরে সে কিভাবে বিভিন্ন রাষ্ট্র অল্প দিনের ভিতরে দখল করতেছে, এবং তার যে বিজয়, তারপর একটা বিজয় দেখতেছে, এইগুলি সব বর্ণনা করিয়া বাগদাদের বাদশার কাছে লিখলেন। লেখার পরে নিচে যে 2টি আরবি কবিতা লিখে দিয়েছেন, 2টি আরবি কবিতা। মালাকনা বুরুকান হিনা জারা কাবীরুহুম, শব্দের অর্থটা থেকে খুব লক্ষ্য করে শুনবো। মালাকনা বুরুকান হিনা জারা কাবীরুহুম ওয়া আমিলতুম বিল মুনকারাতিল আযাইমি ওয়া
গুযাউকুম বা জাহারান গুযাউম কায়বাই ইবনে ইয়াকুবা বিবাকসিন দারাহিমি। নিজে কবিতায় লিখতেছে, হে বাগদাদের মুসলিম বাদশা, বিভিন্ন অঞ্চলে কোনি তোমার হাতছাড়া হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ক্ষমতা গর্ব তোমার ছোট বিচীর্ণ হয়ে গিয়েছে। তার কারণ হিসাবে আমি তোমাকে সাবধান করতে চাই, মালাকনা মুলুকান, একটার পরে একটা রাষ্ট্রের মালিকানা, মালাকনা আমি মালিক হয়ে চলছি, মালিক হতে যাচ্ছি, অধিকারে নিয়ে আসতেছি একটা রাষ্ট্রের পরে আরেকটা রাষ্ট্র। হিনা জানাকা বিহুম, কোন সময় তাদের ক্ষমতা গর্ব শেষ হয়ে যায়, যখন সবলরা দুর্বলের উপরে জুলুম করতে থাকে। যখন সবলরা দুর্বলের উপরে জুলুম করতে থাকে, আস্তে আস্তে তাদের ক্ষমতা, তাদের গর্ব সবকিছু এই বিশ্বের শ্রদ্ধা শূন্য বিস্মৃত করে দেয়। সৃষ্টি হয়ে একটা সৃষ্টির উপরে জুলুম, অন্য একটা প্রাণীকেও তো অন্যায়ভাবে প্রহার করার অনুমতি ইসলামে আছে? হ্যাঁ, নাই। মানুষ হইয়া সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হইয়া একজন মানুষ আরেকজন গানের উপরে, একজন মানুষ আরেকজন মানুষের সম্পদের উপরে হাত বাড়াবে, আল্লাহ পাক নিজের সার দেওয়ার পদ্ধতি ছেড়ে এইরকম তৈরি ফেলানোর পদ্ধতি গ্রহণ করে। দুইটা কথা বলছে, হিনা জারাকা বিহুম ওয়া আমিলতুম বিল মুনকারাতিল আযাইমি। তোমাদের ধর্ম হিসাবে যে সমস্ত বড় বড় নিন্দনীয় গর্হিত কাজ, নাজায়েজ হারাম কাজ, এইগুলি একদম ব্যাপকভাবে শুরু করে দেবে। দুইটা, একটা হলো সবলরা দুর্বলের উপরে জুলুম করে, আর বড় বড় ধর্মীয় নিষিদ্ধগুলি তারা একদম প্রকাশ্যে একদম ব্যাপকভাবে শুরু করে দেয়। তিন নম্বর, ওয়া গুযাউকুম বা জিহারান গুযাউম কায়বাই ইবনে ইয়াকুবা বিবাকসিন দারাহিমি। তিন নম্বর, তোমাদের এই পারিবারিক গণসমাজ বলো, রাষ্ট্র ব্যবস্থা বলো, তিন নম্বর কারণটা যেটা তোমাদের ধ্বংসের জন্য বড় কারণ, তোমাদের মিল্কিয়ত, তোমাদের রাজত্ব হাতছাড়া হওয়ার যা কারণ, তিন নম্বর কারণটা হলো গুযাউকুম। কাজী শব্দের বহু বছর হলো গুজা। কাজী শুনি না? কাজী চিনি? কাজী এই যে বিবাহের চেষ্টা করে, এই কাজী না। কাজী কাকে বলা হয় ইসলামী ভাষায়? কাজী কাকে বলে? বিচারক বলে না। বিচারক জানাও না, অনেকেই জানে, মুখে বলে না, যা ভুলে যায়। কাজী হলো ইসলামের বিচারক, যারা ইসলামের মানদণ্ডে যারা বিচার করে, শরীয়তের ভাষা তাদের নাম ছিল কাজী। এই কাজী শব্দের বহু বছর হলো পূজা। ওয়া গুযাউকুম বা জিহারান গুযাউম, তোমাদের বিভিন্ন সেক্টরের বিচারপতিরা, যেহেতু বহু বছর শব্দ, তোমাদের সেক্টরের বিভিন্ন বিচারপতিরা তাদের বিচারকে যখন বিক্রি করা শুরু করে দেয়, নিশ্চিত জেনে রাখো আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে, সরকার পক্ষ থেকে শাস্তি চলে আসবে। যখন কাজীরা তাদের বিচারকে বিক্রি করা শুরু করে দেয়, বেশি দাম দিয়ে বেচতেও তো লাভ আছে। গ্রাম দেশের একটা কথা শুনতে মুরব্বীদের মুখে, যে অনেক গ্রামের মরল বিচারক, মরল ডাক্তার, গ্রামের মাধ্যমে কি ডাক্তার, মরল দরবারি যে দরবার করতো, আল্লাহ আকবার, অনেক বাড়িতে গিয়া সকালবেলায় দরবার, বিকালে ব্যবসা আছে, খামারের কাজ আছে, ফজরের ধরি দরবার। বিচারপতি আগে দিয়ে অনেক বাড়ি যদি ফান্ডা ভাত খায় বানাইতে পারছে, তাহলে বিচার রাইতেরটা দিন হয়ে গেছে, দিনেরটা রাইতে গেছে, ফান্ডা ভাত খাই বোধহয় হয়েছে। অনেক ঘটনা এরকম আছে। এই কবিতার রক্তটা কিন্তু এরকমই, যে তোমাদের বিচারপতিরা এরা যদি নিজেদের বিচার একটু বেশি টাকায় বিক্রি করতো, তাহলে বেচার পরিমাণটা কম বেচা হইত। কিন্তু এরা এমন ভাবে বেচা শুরু করছে, তার বিনিময়ে মূল্য 5 লাখ না 5,000 না 500 না অঙ্কটা 5 টাকা, সেটা বিচার করা তো তাদের মাথায় বুদ্ধি নেই। ওয়া গুযাউকুম বা, তোমাদের বিচারপতিরা তাদের বিচারকে বিক্রি করে দিয়েছে জিহারান, প্রকাশ্যভাবে। মানুষও বুঝতে ফেলায়, সব শ্রেণীর মানুষ, যে বিচারপতি আসলে তার আসল রায়ের উপরে নাই, সঠিক রাস্তায় নাই। তোমাদের বিচারপতিরা তাদের বিচারকে বিক্রি করা শুরু করে দিয়েছে কাবায়ে ইবনে ইয়াকুবা
হযরত ইউসুফ আলাইহিস সালাম একজন নবীর সন্তান হওয়ার পরেও যখন কুয়া থেকে উঠায়া ওই বৈদেশিক কাফেররা বিদেশি পঞ্চারীরা মুসাফিররা গোলাম বানায় বিক্রি করতেছে, এটা তো ফাওমাল ফাওদন অতএব এই যত দাম কইছে দামে কি করে দিছে। কোন সময় আসল মালিক হাজির হয়ে যায় হযরত ইউসুফ আলাইহিস সালামের কুয়া থেকে বাইর কইরা কি এর যাও পাই হইল সুরির মালের বেচা আছে না, সুরির মালের বেচা কি আসল বলে কি বেচে সুরির মাল যাই পাওয়া যায়, যাই পাওয়া যায়। তোমাদের বিচারপতিরা যখন তাদের এই বিচারের কাজকে এইরকম ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফের পদক যখন বিক্রি করা শুরু করছে, তখনই তোমাদের রাজত্ব, তোমাদের পারিবারিক শান্তি, তোমাদের সমাজের বৈশিষ্ট্য, তোমাদের রাষ্ট্রীয় ক্যাটাগরি ধরে রাখার পৃথিবীতে আর কোনো ক্ষমতা নাই। কাজ পেয়েছি তিনটা, সবলরা দুর্বলরা মানে আর প্রকাশ্যে বড় বড় ধর্মীয় নিষিদ্ধ গুণাগুলি প্রকাশ্যভাবে করতে থাকে। আর বিচারকরা যখন তাদের বিচারকে একদম সামান্য মূল্যে তারা বিক্রি করে দেয়, এই অবস্থায় পরিবার বলেন, সমাজ বলেন, রাষ্ট্র বলেন আর কোনো কিছুর কাঠামো ধরে রাখা সম্ভব না। আল্লাহ পাকের থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। কারণ আসলে ইসলামের ধর্মটা বুঝো, মসজিদ মাদ্রাসা বানাও, এই মসজিদ মাদ্রাসা বানানো সওয়াব, আল্লাহর ঘর বানানো আরো বেশি সওয়াব। আল্লাহর ঘর বানানো বাইতুল্লাহ এর যে সওয়াব বেশি না, পৃথিবীর প্রথম ঘর। এক আল্লাহর ওলি তাই বলতেছে, মানুষের জানমাল কোন ধর্মের কোন বর্ণের আগে চিন্তা করো না, মানুষের জানমাল, মানুষের জানমাল, মানুষের জানমাল, মানুষের ইজ্জত আর সম্মান চিন্তা করছো মিয়া। দিল বদসা তোমার কে হজ্জে আকবরাস আজ হাজারা কাবায়ে দিল বেদরাস। দিল বদসা হে দুনিয়ার মুসলিম, হে দুনিয়ার মুমিন, হে দুনিয়ার সভ্যত দাবিদার মানুষ, একটা মানুষ হয়ে যখন আরেকটা মানুষের জানমালের নিরাপত্তা দিবে, একটা মানুষ হয়ে যখন আরেকটা মানুষের মুখে হাসি ফুটাইবে, বিপদের সময় হাত বাড়াইবে, এইটাই হবে হাজার বার আল্লাহর ঘর বানানোর চেয়ে আল্লাহর কাছে সব বেশি। দিল বদসা ওয়ানকে হজ্জে আকবরাস আজ হাজারা কাবায়ে দিল বেদরাস। আল্লাহ যেন ডাক দেয়া বলে, বান্দা আমি তোমাদেরকে বানাইছি, সারা বিশ্বের মানুষকে বানাইছি, মানুষ হয়ে যখন মানুষের দিকে হাত বাড়াও, মানুষের অসুবিধায় যখন সহযোগিতার হাত বাড়াও, মানুষের বেদনাতুর দিনকে যখন হাসি ফোটানোর চেষ্টা করো, একজনে ব্যথা পাইছে সেখানে যখন প্রোডাক্ট লাগানোর চেষ্টা করো, ঔষধ মেডিসিন দেওয়ার চেষ্টা করো, আমি আল্লাহর কাছে হাজার বার হজ করার চেয়েও, হাজার বার আমার বাইতুল্লাহ বানানোর চেয়েও তোমার আমল নামায় সব বেশি লেগে দেই। সম্মানের, কিন্তু আমি আল্লাহ পাক কুদরতের হাত কাবা করে লাগাই নাই, কথা ঠিক না ঠিক। কাবা বানাইছে আজর, কাবার ঘর বানাইছে ইব্রাহিম, তার ছেলে ইসমাইল, উত্তরাত্তর মানুষের দ্বারা ফেরেশতার দ্বারা কাবা নির্মিত হয়েছে। আমি আল্লাহ পাকের কুদরতি হাত কখনো কাবার গিলাফে দেওয়ালে ছাদে লাগে নাই, কথা ঠিক। কিন্তু বান্দা একবার কি চিন্তা করো না, তোমার ভিতরে দিল বানাইতে আমি আল্লাহ পাকের হাত ব্যবহার করেছি। সেই দিলের ভিতরে যখন আঘাত করো, সেই আঘাত আমি আল্লাহ পাকের কুদরতের হাতে লেগে যায়, আমি আল্লাহ পাকের কুদরতের হাতে লেগে যায়। বেনায়েকা বাখলিল আজরাস, কাবা নির্মাতা হলো আজর, তার ছেলে ইব্রাহিম, তার ছেলে ইসমাইল, কিন্তু বেনায়ে দিল বাখুদায়ে আকবরাস, তার ভিতরে দিলের নির্মাতা বানানো ওয়ালা স্বয়ং আমি আল্লাহ। এরপরে আল্লাহ নবী বলতেছেন, আল্লাহু আকবার, মাইখুরু মাসআব রাসূল আতশান্দর কাবাজন, মাইখুরু মাসআব রাসূল আতশান্দর কাবাজন, সাকেনে বুত কানাবাসি মর্দমা জারি
পৃথিবীর কোনো মানুষের শুধু মুসলমান না, মুসলমানরা তো থাকবেই, তোর যে ধর্মীয় ভাই, জাতিগত ভাই, মুমিন তো থাকবেই। তবে বান্দা ইসলাম আর মুসলিমকে যদি ধরে রাখতে চাও, তোমার দ্বারা পৃথিবীর কোনো যে কোনো ধর্মের মানুষ হোক, সেই ধর্মের মানুষের জান মানে হাত দেওয়ার অধিকার অন্যায়ভাবে তোমার নাই। আল্লাহ পাক বুঝার মানার আমল করার তৌফিক দান করুন সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। যারা সুন্নাত